সালটা 1911। আর আমি চলে এসেছি একটা ব্রিটিশ কলোনিয়াল বাংলোতে বা হেরিটেজ বাংলো, যেখানে একদম মডার্ন অ্যামিনিটিস আর ফেসিলিটি আছে। আর দার্জিলিং চা খেতে খেতে সুন্দর পাহাড়ের ভিউ নিতে নিতে একদম ওয়াইফাই এর সঙ্গে কানেক্টেড থাকবেন সারা দিন। আর এখানে ফুলকো লুচি আর ডবগা আলুর দম দেখে মনে হয় যেন বাইরে কোথাও নেই, বাড়িতে বসেই খাচ্ছি, এত সুন্দরের টেস্ট। তাছাড়াও এর সঙ্গে আপনি পাবেন ইংলিশ স্টাইলের স্ম্যাশ পটাটোস, কিংবা স্ক্রাম্বলড এগস, কিংবা ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড টোস্ট, ব্রেড অ্যান্ড জ্যাম, এভরিথিং। ইউ জাস্ট নেম ইট, ইউ গেট ইট। আর লাস্ট পাতে একদম মাংস হাত চেটে পুটে খাওয়া, কিংবা সন্ধ্যাবেলা বারবিকিউ। এভরি অ্যামিনিটিস থাকছে আজকে এই বাংলোতে। তো চলুন ঘুরে আসি সামালা বাংলো নাম্বার 3, ব্রিটিশ হেরিটেজ বাংলো। সত্যি এই পাহাড়ের বাঁকে বাঁকে এই কুয়াশার মধ্যে দিয়ে যেতে যেতে মনটা যেন কিরকম হারিয়ে যাচ্ছিল। এত বিউটিফুল একটা অ্যাম্বিয়েন্স, খালি মনে হচ্ছে যেন কেউ বেরিয়ে আসছে দূর থেকে, আর গা ছমছম মাঝে মাঝে করছে। ঘুরতে ঘুরতে চলে এলাম আমরা তাকদাতে। তাকদা হচ্ছে দার্জিলিং এর কাছে একটা ফরেস্ট এরিয়া, এবং ফরেস্টের মধ্যে দিয়ে আসতে হয়, যেটা 6 মাইল মানে 6 মাইলের পাশ দিয়ে আসতে হয়। ডেন্স ফরেস্ট তাকদা। এখানে বিভিন্ন রকম হেরিটেজ বাংলো আছে। তো ব্রিটিশরা এখানে আসতো একটা সময় ছুটি কাটাতে সামারে। তো তখন এরা অনেক রকম বাংলো বের করেছিল। তো চলুন আজকে আমাদের গন্তব্য সামহালা বাংলো, যেখানে আমরা অলরেডি এসে পড়েছি গাড়ি নিয়ে। ডিটেলস রইল ওই বাংলোতে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি তাকদায়। আর তাকদায় আমার থাকা জায়গা হচ্ছে সামালা হেরিটেজ বাংলো। এই তাকদা প্লেসটা, এটা অনেক ফেমাস প্লেস এই কারণে, এখানে আগে ব্রিটিশরা সময় কাটাতে আসতো সামারের সময়। প্লেন্সে প্রচুর গরম হতো, দার্জিলিংটা ডিসকভার হয়ে গেছিল অনেক বছর আগে। তারপরে ডিসকভার করলো দার্জিলিং থেকে আরো কিছু ঠান্ডা জায়গায় যদি থাকা যায়, তো সেই জায়গায় গিয়ে আমরা বাস করি, সেই জায়গায় গিয়ে একটু সময় কাটাই, কয়েক মাস থাকি, যাতে প্লেন্সের হিটটা অ্যাভয়েড করতে পারে। তারা খুব শৌখিন লোক ছিল। কিরকম শৌখিন ছিল আপনারা জানেন, সেই ডিসকাশনে আর যাচ্ছি না। যত পারতো এখানকার লোকেদের ঘাটটা ভেঙে আর কি করে কি করা যায়, যাক এনিওয়ে, দ্যাট ইজ আ কন্ট্রোভার্সি। কিন্তু এখানে অনেকগুলো ব্রিটিশ বাংলো আছে, যেমন সামারা বাংলো তার মধ্যে একটা ব্রিটিশ বাংলো। এখানে এছাড়াও ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের একটা ব্রিটিশ বাংলো আছে, তাকদা ব্রিটিশ বাংলো। তো এরকম 8টা 9টা ব্রিটিশ বাংলো এখানে আছে। আমরা এটা 3 নম্বর বাংলোতে আছি। তো এটা সামালা বাংলো। এই সামালা বাংলোতে আমি এখন এসছি। আমার পেছনে একটা স্কুল, আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এই মেন গেটটা। এখানে পরে এনারা লিজ নিয়েছেন, কেউ কেউ কিনেছেন এখানকার লোকাল লোকেরা। তো কেনবার পরে এখানে ওরা নিজেদের মতো আরো সুন্দর করে সাজিয়েছে। তো এই হচ্ছে মোটামুটি বাংলোতে আসার একটা জায়গা। আর এটা আসার যে আগে জার্নিটা আপনাদের দেখালাম, জার্নিটা অবশ্যই ভালো লেগেছে, কারণ তাকদা হচ্ছে একটা ফরেস্ট এরিয়া। এখানে এই যে বিভিন্ন রকম জুয়েতে আপনারা যে দার্জিলিং জুয়ে নানা রকম জিনিস দেখেন, নানা রকম জন্তু জানোয়ার দেখেন, এর মধ্যে একটা একটা জন্তু জানোয়ার সেকশনে ব্রিডিংও কিন্তু এখানে হয়। সুতরাং এখানে হাঁটা চলা করে যখন খুব সাবধানে। আর বিশাল কুয়াশা দেখলেন রাস্তাটা দিয়ে যে এলাম, এত কুয়াশা দেখলেন। তো গাড়ির ড্রাইভারও বলছিল এনি টাইম এখানে কিন্তু লেপার টেপার বেরোতে পারে, ভালু বেরোতে পারে, মানে ভাল্লুক বেরোতে পারে। তো যাই হোক, এইগুলো খুব রোমাঞ্চকর জিনিস। আমার তো খুব ভালো লেগেছে আসবার সময়। আপনাদের কিরকম লাগবে আপনারা একটু জানাবেন, জার্নিটা কিরকম লাগলো। ওই জার্নিটা করে দার্জিলিং থেকে আমি চলে এলাম তাকদা। পাক্কা 1 ঘন্টা টাইম লাগে। দার্জিলিং এর ওপর থেকে যদি বুক করে নেন মোটামুটি 3000-এর মধ্যে হয়। আমি নিচে নামলাম, ওটার আমাকে নিচে নেমে এলো। যে নিচ থেকে আমি গাড়িটা করলাম, সেই গাড়িটা হচ্ছে আমার 2500 টাকা লাগলো, 2500 আমাকে ছেড়ে দিল। একটু বার্গেন করলে করতে পারতাম, কিন্তু দেখলাম বৃষ্টি ফিষ্টি পড়ছে আর এত কুয়াশা। তো মোটামুটি 2000 থেকে 2200-এর মধ্যে, 2000-এর মধ্যে হয়ে যাওয়ার কথা। যার জার্নি 1 আওয়ার জার্নি, তো 2000 হয়ে যাওয়ার কথা।
কিন্তু আমি তাড়াহুড়োর মধ্যে 2,500 করলে একটু বার্গেনটা করলে একটু হয়তো কমতো। আপনারা অবশ্যই কিন্তু বার্গেন করবেন, বার্গেন না করে কিন্তু গাড়ি করবেন না একদম। আর এই হচ্ছে আমার ছোটখাটো জার্নি, আর জার্নিটা তো দেখলেন। সামালা বাংলো ঢুকে গেছি। এবারে এত কথা না বলে বাংলোটাকে আপনাদের দেখাই, সামালা বাংলোটা, যেটার জন্য এতক্ষণ আপনাদের ওয়েট করিয়ে রেখেছি। দেখুন সামালা বাংলো। এই হচ্ছে ছিমছাম ছোট্ট একটা বাংলো। এটা সামনের পার্টটা দেখছেন, বাংলোটা পেছনে অনেকটাই এক্সটেন্ডেড। পুরো ডিটেইলস আমি আপনাদের দেখাবো, কিরকম কি রুম আছে, তার ট্যারিফ কি, তার রেন্ট কিরকম, সবকিছু বলবো। ওইদিকে গার্ডেনাররা কাজকর্ম করছে। তো সঙ্গে থাকুন, আমি আরো এগোই, আপনাদের দেখাই বাংলোটা কিরকম দেখতে লাগছে সাইড থেকে, সামনে থেকে, কোন দিকে কাঞ্চনজঙ্ঘা ভিউ। আর বন্ধু বান্ধবদের নিয়ে আসলে দারুণ টাইম কাটবে আমি বলছি। ফ্যামিলি নিয়ে আসলে একটা সলিটার যারা পছন্দ করেন এখানে থাকতেই পারেন, আদারওয়াইজ যদি বন্ধু বান্ধবদের নিয়ে আসেন দারুণ টাইম কাটবে। সঙ্গে থাকুন, আমি ডিটেলস আরো দেখাচ্ছি। তো চলুন তারটা বাংলোটা আপনাদের একটু ভালোভাবে দেখাই। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। এর এরিয়াটা মোটামুটি এইখান থেকে স্টপ, এদিকে আরো উপরে উঁচুর দিকে আরো অনেকগুলো বাংলো আছে। তো ওইটা ব্রিটিশ বাংলো না, ওটা এমনি একটা হোম স্টে। এটা সামালা ব্রিটিশ বাংলো। ওপরে আপনার লেখাটা যদি দেখাতে পারি, এটা অন্ধকার, এত কুয়াশা হয়েছে বুঝতে পারা যাচ্ছে না, যখন রোদ আসবে আমি দেখাবো। ওখানে সামালা বাংলো লেখা। তো এই হচ্ছে এন্ট্রান্স এদিকে, আবার আমাদের ডাইরেক্ট রুমে ওই দিক দিয়ে এন্ট্রান্স আছে। তো চলি ভেতরটা কিরকম। পাথওয়ে করা আছে সব জায়গায়, এখানে একটু ডাউন আছে, স্টেপ ডাউন আছে। আর গাড়িগুলো এখানে এসে সব পার্কিং হবে। যদি গাড়ি নিয়ে আসেন, পার্কিং এর অ্যাম্পল স্পেস, কোনো প্রবলেম নেই, গাড়ি রাখতেই পারেন আপনারা। এদিকে পরে যাচ্ছে গার্ডেনের এরিয়াটা, আগে ভেতরটা দেখাই এখানটা কিরকম আছে। বিউটিফুল, দেখুন ফুলে চারিদিকে সুন্দর করে বাংলোটা নিট অ্যান্ড ক্লিন ভাবে ডেকোরেটেড। ফুলগুলো ন্যাচারালি গ্রো হয় এই ওয়েদারে। এই বাংলোটাতে এত অর্কিডস আর এত ফুল আছে যে খালি আপনি বাংলোর ফুল দেখে আর অর্কিডস দেখেই সময় কাটিয়ে দিতে পারবেন। খুব নিট অ্যান্ড ক্লিন। আর এটা হচ্ছে মেন অফিস, যেখানে এই বাংলোর কর্ণধার মিস্টার রবি তামাং থাকেন। এবং উনি অ্যাকচুয়ালি অন্য জায়গার বাসিন্দা, কিন্তু এখানে এসে উনি টাইম কাটান এবং বাংলোটা দেখাশোনা করেন, কারণ ওনার আন্ডারেই, ওনার তত্ত্বাবধানেই এখানে সবকিছু হয় আর কি। আর এখানে দেখুন গার্ডেনটা তৈরি করা হচ্ছে, নানা রকম পাথওয়ে করা, গ্রাস ভালোভাবে ট্রিম করা হচ্ছে। এখানে বসার বেঞ্চ করা আছে, এখান থেকে বসে ভালোভাবে। আচ্ছা, মালিক সঙ্গে একটু কথা বলে দেখি কি বলে। हाँ भैया, यहाँ पे रेगुलर ये काम मतलब ट्रिमिंग का होता है, सब साफ सफाई। और कांचनजंगा का व्यू किस तरफ रहता है? कंचनजंगा का व्यू अच्छा है। मतलब इस तरफ से कांचनजंगा दिखता है? स्कूल से भी जाना अच्छा अच्छा, ओके ओके। अच्छा है, आप रेगुलर काम करता है इधर? रेगुलर काम। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। দেখুন কি সুন্দর ঘাসগুলো কেটে ট্রিম করে পরিষ্কার করা হচ্ছে, যাতে এখানে বিউটিফিকেশনটা খুব ভালো থাকে। এই যেখানে যেখানে ঘাস বেড়েছে, পাথওয়েতে সব পরিষ্কার করা হচ্ছে সুন্দরভাবে ল্যাম্প দিয়ে। আমি রাত্রিবেলা দেখো কিরকম লাগে। মানে এখানে আসবেন, বসে টাইম কাটাবেন, কোনো অ্যাক্টিভিটি নেই, একদম চুপচাপ ল্যাদ খাবেন। এত সুন্দর জায়গা, এখানে আর অ্যাক্টিভিটি করতে ইচ্ছাই করবে না। এই নিচের এগুলো কি ফুল তুই জানলে একটু বলবেন, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে এই ফুলগুলো, অনেক ফুল দেখুন। পেছনে আমাদের ন্যাশনাল অ্যান্থেম চলছে, পেছনে স্কুলটা যেরকম বললাম, যে স্কুলের মধ্যে বাচ্চা কাচ্চাদের গান টান হচ্ছে এবং ওখানে ন্যাশনাল অ্যান্থেমটা এখন চলছে, হালকা হয়তো আসছে আমার ভিডিওতে, আমি জানি না ঠিক। ওভারঅল দারুণ লাগছে, আর স্মেলও সেরকম কিছু নেই। সুন্দরভাবে এখানে বসে গান বাজনা করা যায়, গিটার একটা নিয়ে ভালোভাবে গান বাজনা করতে পারা যায়। টাইমটা খুবই সুন্দর কাটবে। আমরা এখন এসেছি সামালা রিসর্টে, হেরিটেজ বাংলো, এটা ব্রিটিশ বাংলো। তো এটা দেখালাম শুরু থেকে। তো আমার যে রুমটা অ্যালট হয়েছে এটা হচ্ছে গ্লাস উইন্ডো রুম। তো এই রুমটা একটু ছোট করে ট্যুর দেখে নি, নাহলে একটু পরে সব নষ্ট হয়ে যাবে। দেখুন এই হচ্ছে রুম। ঢুকতে একটা ডাবল বেড, এইদিকে একটা ডাবল বেড,
আর কার্পেট করা আছে এখানে তলাটাতে, আর এখানে একটা টেবিল দেওয়া আছে। ঘরটা ভালো সানশাইন। আর সামনেটা কিরকম তো দেখাচ্ছি আপনাদের। এ হচ্ছে দুটো সোফা দিয়ে দিয়েছে, বেদের সোফা, একটা টেবিল আছে, এখানে বসতে পারেন। তো এখানে টিভি নেই, টিভিটা লাগেও না। কেন টিভিটা লাগে না? পাহাড়ে এসে টিভিটা লাগে না। এখানে একটা মিরর আছে, আর ওখানে একটা টেবিল দিয়েছে। তো ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট সবকিছু অ্যামিনিটি সবই ভালো। আর ওয়েদারটা বাইরে আমি দেখাচ্ছি কিরকম এখন, এবং বাইরে অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি। এটা একটা আলমারি দিয়ে দিয়েছে, এখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন, বেশ বড়, অনেকটাই বড় দিয়েছে এটা। তো ভালো, রুমটা খুবই ভালো লাগছে আমার, যথেষ্ট ভালো। আমি রেন্ট পরে বলছি। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই এখানে। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড় সাইজ, খুব একটা ছোট নয়, যথেষ্ট বড় সাইজ, ভালো সাইজ। কোমর দেওয়া আছে, এখানে সব রকম সিস্টেম আছে। গিজার আছে, গিজারটা এখানে আছে, দেখো এই যে এখানে গিজারটা আছে। তো সুতরাং গরম জলের কোনো অসুবিধা নেই। ওখানে একটা আয়না আছে, যেরকম ফেসিলিটি থাকে আর কি, যথেষ্ট ভালো ফেসিলিটি এবং নিট অ্যান্ড ক্লিন। আমরা এই জাস্ট চেক ইন করলাম, আগে যে ভদ্রলোক ছিল চেক আউট করলেন উনি। তো যথেষ্ট ভালো এটা আর কি। যেটা কিরকম লাগছে বলো। জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে, কারণ দারুণ না? হ্যাঁ, শহরের ভিড়ভাড় থেকে অনেকটা নিরিবিলি। দার্জিলিং শহরটা তো একটা মানে অন্যরকম এসেন্স আছে, কিন্তু এইটা আমার খুব ভালো লাগছে। চারিদিকে এত মানে রডোডেন্ড্রনের আর তারপর পাইন ট্রি, একটা জঙ্গল বেসিক্যালি একটা। ড্রাইভারের দাদা আসার সময় যে গল্পটা বলছিল, রীতিমতো ভয় লাগছিল এখানে জীবজন্তু যে গল্পটা বলছিলেন। হ্যাঁ, মানে বলছিল জীবজন্তু নাকি, জীবজন্তু বেরিয়ে পড়ে, তো জানি না কি হবে রাত্রিবেলা। আমি তো দরজা ফরজা বন্ধ করে শোবো। সামনেটা একটা সুন্দর বারান্দা, আর আমাদের চাটা মনে হয় এসেই গেছে। তো আগে চলুন বাইরেটা আপনাদের একটু দেখাই, বাইরেটা দেখে কিরকম লাগে আপনারা বলুন। চলুন বাইরেটা যাই। এই হচ্ছে আমি দরজা থেকে বেরোলাম। এই বসার জায়গা সব এখানে সুন্দর বসার জায়গা করে দিয়েছে। আমাদের এদিকে বসার জায়গা অ্যাজ ইউজুয়াল, একদম চা রেডি। চাটা খালি ঢালবো আর খাবো। সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বাইরেটা দেখুন, কুয়াশা দেখুন, আর বাইরেটার অ্যাম্বিয়েন্সটা দেখুন কি সুন্দর। জাস্ট ফিল করুন। বিউটিফুল দোলনা দিয়ে সাজানো আছে, এখানে বসে আপনি খেতে পারবেন ইচ্ছা করলে। আর এখন একটু বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আমি দার্জিলিং থেকে এলাম, তো বৃষ্টি হচ্ছিল, যার জন্য কি হলো, কুয়াশা বড্ড বেশি হয়ে গেছে। এটা একটা সমস্যা। তো বাইরে বসে নাহলে খাওয়া দাওয়া করতেই পারবেন। এই যে এখানে টেবিল টেবিল আছে, বাইরে বসে খাওয়া দাওয়া করবার। আর একটু চাটা এবারে খাই, একটু ফ্রেশ হয়ে যাই। চাটা খেয়ে ফ্রেশ হয়ে বাকি আরো ট্যুরটা আপনাদের দিচ্ছি, সঙ্গে থাকুন। আর এই বাংলোটা কিন্তু মাস্ট ভিজিট। ও হো, রেন্টটার ব্যাপারে যেটা বলছিলাম, রেন্টটা হচ্ছে 2500। যে রুমটা আমরা আছি এটা হচ্ছে 4 জন থাকতে পারবেন, 3 জন থাকতে পারবেন, আর একজন ইচ্ছা করলে থাকতেই পারবেন। রেন্টটা খুবই সস্তা, নমিনাল, কোনো জিএসটি লাগছে না, পুরোপুরি এটাই হচ্ছে রেন্ট। আর এর থেকে আরো ভালো ভালো দুটো রুম আছে, আরেকটা রুম আছে ভালো এর থেকে, যেটা হচ্ছে আপনার সুইট রুম। তো ওটা আমার পছন্দ হলো না, ওটার থেকে রেন্ট সামান্যই বেশি, মানে 3500 টাকা, 1000 টাকা বেশি সুইট রুম। তবে আমার ঠিক পোষালো না রুমটা, এটা আমার মনে হয় একদম খোলামেলা। ভালো লাগলো। রোদ্দুর আসছে আস্তে আস্তে, একটু ব্রাইট হচ্ছে। তো দেখা যাক কিরকম হয়। আগে একটু চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে, সঙ্গে থাকবেন। পুরো দার্জিলিং টি ঢালা চালু করে দিয়েছে, কালারটা দেখুন কি সুন্দর, আর ফ্লেভারটাও যে আসছে দারুণ। অ্যাক্টিভট চা দেয় কিন্তু ভালো। আর ওটা কি দিয়েছে, মিল্ক দিয়েছে নাকি? না, আমাকে মিল্ক দিও না। তো এই চা খেয়ে দেখি বলে আপনাদের তারপরে কিরকম লাগছে চাটা খেতে। দার্জিলিং টি ভালোই লাগবে, দেখি দাও। আমার তো কি তো কোনো কিছু লাগে না ওর সঙ্গে, জাস্ট কি হলে হয়, আমার সুগারও লাগে না তার সঙ্গে। হ্যাঁ, মশলা টি এইসব গুলো হলে অবশ্যই খুব ভালো লাগে, মশলা টি হোক কিংবা দারুণ ফ্লেভার, দারুণ সুন্দর গন্ধটাও। আমি চাটা এনজয় করি ততক্ষণ।
এবার এনজয় করে আপনাদের তারপরে বাংলোর বাকি যে জিনিসগুলো, চিনিগুলো হয়েছে। আমি তো চিনি খাই না, পাঁচশো খায় না, চিনিটা খুব একটা আমি প্রেফার করি না, তো আমি একটু চিনি দিলাম। তুমি চিনি দিলে অ্যাকচুয়ালি দার্জিলিং টিতে কিন্তু চিনি দেওয়া যায় না, যায় না, যায় না। ফ্লেভারটাই আসে। দার্জিলিং তে চিনি দেওয়া যায় না। খাচ্ছি এটা আমি ভুলই খাচ্ছি জিনিসটা, কিন্তু মানে দেখে তো বুঝতে পারি না, আমি মিষ্টির খুব যার জন্য বকাও খাই, ওর থেকেও বকা খাই, মেয়ে থেকেও বকা খাই বারবার, তার মানে শুধরাচ্ছি না। এবার মানে প্রতিবারই একটা রেজলিউশন নিই, প্রতিবারই বলি এখান থেকে ফিরে গিয়ে ডায়েট করব, রোগা হব। ও যেমন বলছে যে এবার কিন্তু নিতেই হবে, তুমি যে বলছো সেইটা তো আর হয় না। সেটা কিন্তু আর কোনোদিনও হয় না, এবার চেষ্টা করবো। দেখো চেষ্টা করে পারো কিনা, কারণ ওই দার্জিলিং ম্যাল থেকে কুকিজ কিনলে এক বাক্স কুকিজটা কিন্তু রাত্রেই শেষ হয়ে গেছে। এনিওয়ে, আমি জোকস অ্যাপার্ট, তো এটা খুবই ভালো। তারপরে আরো কি কি থাকে আমরা দেখি, চাটা এনজয় করি। এবারে একদম বাংলা ভাষায় একদম শুরু থেকে দেখাবো, ক খ থেকে বাংলার কি আছে, যাতে এই বাংলাটা আসতে পারে। আমার কিন্তু ঢুকেই ইমপ্রেশন সামনে ভালো। গাছগুলো এত বিউটিফুল দেখুন, জাস্ট আর যদি কুয়াশাটা চলে যায় আরো ভালো লাগবে। মানে থাকা অবস্থায় দেখুন গাছগুলো হালকা কুয়াশা ভর্তি, আর কিছু দেখা যাচ্ছে না, সামনেই জাস্ট একটু দেখা যাচ্ছে, তারপর থেকে কিছু দেখাই যাচ্ছে না। এটাই বিউটি, মানে এত ওয়েদার খামখেয়ালি, হঠাৎ করে রোদ্দুর এসে যায়, হঠাৎ করে এসে যায়, মানে ও ওর মতো থাকে আর কি, ও নিজের তালেতেই থাকে, তবে এনজয় দিয়ে যায় সবসময়। সেই এনজয়মেন্টটা নিতেই আমরা আসি না বারবার ধরে পাহাড়ে, আপনারাও আসেন আমরাও আসি। তো সামালা বাংলো, ব্রিজ বাংলোর যে কলোনির মধ্যে একটা বাংলো, অনেকগুলো ব্রিজ বাংলো তৈরি হয়েছিল, ডিটেলসে গল্পটা বলবো, ওই বাংলোটা যখন শুরু থেকে আপনাদের দেখাচ্ছি। তো এখন আমাকে চাটা খাই, বারবার ধরে বলছি, খেয়ে নিই, তারপর আবার জয়েন করছি। আচ্ছা, এখন আমরা একটা সুইট রুমে এলাম। দেখুন দরজাটা কি বিউটিফুল ডেকোরেটেড, এটা দিয়ে নক করা যায়, ভেতরে বসার জায়গা, সুন্দর সোফা টোফা দেওয়া একদম, যে সুইট রুমের কথা আপনাদের বলছিলাম। এর ভেতরে এই দিক দিয়ে সোজা যাওয়া যায়, এখানে একটা ফায়ার প্লেস করা আছে, এখানে বিউটিফুল বই টই রাখা আছে, বই টই পড়তে পারেন। তোর ভেতরে থাকার জায়গা, এদিকে একটা মোস্টলি বাথরুম আছে। তো এখানে তো অ্যাক্সেস নেই, কারণ একটু পরে লোকজন আসবে। এখানে মেন যে শোয়ার রুমটা, একটা বড় বেড আছে, সাইডে একটা টেবিল আছে, খুব সুন্দর পুরোনো দিনের উডের টেবিল, একদম উডেন টেবিল, খুব সুন্দর পালিশ। এখানে দেখুন আছে ফায়ার প্লেস, ওখানেও একটা রাখা আছে, এবং ওইদিকে বাথরুম আছে মোস্ট প্রবাবলি। আমার বাথরুমটা দেখাচ্ছি না, নর্মাল যেরকম বাথরুম থাকে। তো এই হচ্ছে মোটামুটি রুমের ভালোই লাগলো, তবে আমার জন্য আমাদের রুমটা আরো খোলামেলা লাগছে, বেটার লাগছে, এটা হচ্ছে ব্যাপার। এটাতে ওই একই রকম সুন্দরভাবে করা, এটা আমি দেখাচ্ছি, আমি পারমিশন নিয়েই সব রুম গুলো দেখাচ্ছি। এখানে মোস্ট প্রবাবলি আজকে চেক ইন হবে। এই রুমটা ওই রকম সুইট রুম দুটো পাশাপাশি, একই সেম সিস্টেম, এখানে এরকম ফায়ার প্লেস করা আছে, ওইদিকে দরজা আছে, ওখান দিয়ে ঢুকে মেন বেডরুম যেরকম আছে ওরকমই আর কি, ওরকমই সিস্টেমটা করা। আমি আর যেটা আগে দেখালাম ওটা ডিটেলসে দেখালাম না, একদম সেমই রুমটা। ওইদিকে আরেকটা রুম আছে, এটা দেখাচ্ছি, ওইদিকে রুমটা আরেকটা দেখাচ্ছি। এখানে বসে আপনারা খেতে পারবেন, সুন্দর জায়গা। এইটা আরেকটা রুম, ভিউ রুম, যেখান থেকে দেখা যাচ্ছে আর কি। ডাবল বেড আছে, চারিদিকে গ্লাস উইন্ডো, দুটো বেড, এখানে একটা সোফা, এখানে একটা আছে, এদিকে একটা জায়গা আছে, দরজা আছে রাখবার। হচ্ছে বাথরুমটা, তো গিজার টিজার সবই আছে, এভরিথিং। এটা একটা ঘর, চারিদিকে গ্লাস উইন্ডো দেওয়া আছে।
রুম থেকে বেরিয়েই এই করিডোরটাতে আপনারা বসতে পারেন, কিংবা সামনে কি সুন্দর একটা টেবিল করা আছে, ওখানে বসে লাঞ্চ করতে পারেন। তো আমি কিন্তু এখানে লাঞ্চের এক্সপিরিয়েন্স একটা নিয়েছি, সেটা অবশ্যই আমি এই ব্লগের লাস্টে দেখাচ্ছি। বিউটিফুল একটা অ্যাম্বিয়েন্স, সামনে সুন্দর পাহাড়, দারুণ লাগে। মনটা কিন্তু সব সময় একটুখানি উড়ে উড়ে বেড়ায়, এবং এইসব জায়গাতে এসে রবি ঠাকুর না থাকলে কি আর ভালো লাগে? আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে এই আকাশ। বাঙালির সব জায়গায় রবীন্দ্রনাথ, সব স্ফিয়ারে রবীন্দ্রনাথ, সুতরাং যেখানেই যান রবীন্দ্রনাথকে না মনে করলে হবে না। এটা আমার রুমটা, অ্যাকচুয়ালি এই সোজা গেলেই আমার রুমের মধ্যে ঢুকে, যেটা একটু আগে দেখালাম, আমার সামনে যেখানে বসেছিলাম চা খেলাম ওটাও দেখালাম। এখানটা বসে আপনারা সন্ধ্যেবেলাও সময় কাটাতে পারেন, খুব সুন্দর লাগবে। বিউটিফুল জায়গা। এর পাশেই হচ্ছে ডাইনিং রুমটা, এরও একটা ট্যুর আপনাদের দিচ্ছে একটু পরে। বাইরেটা বসে খেতে পারেন, কি সুন্দর দেখুন, লম্বা ডাইনিং টেবিল পাতা আছে, এত বিউটিফুল লাগছে দেখতে। এখানে বসে বসে খাওয়াটা মানে এটা ভাগ্যের ব্যাপার। সত্যিকারে বলতে কি, আমরা তো প্লেন্সের লোক, তো আমাদের এইগুলো ভালো লাগে এই কারণে, কারণ আমরা নেচারটাকে খুব মিস করি। আমাদের ওখানে ধোঁয়া ধুলো চারিদিকে, গাড়ি আর এসির ঠান্ডা, আর্টিফিশিয়াল এভরিথিং। এখানে এসে এই যে একটা জ্যাকেট পরেছি, পরে এখনো পায়ে জুতো খুলিনি, জুতো পরে আছি, ঠান্ডার মধ্যে একটা দারুণই লাগে। শীতকালটা যার জন্য আমরা প্রেফারেবলি খুব এনজয় করি। দেখবেন শীতকালে আমরা একটু ঘোরাঘুরি করি, সাজুগুজু করি, একটু খাওয়া দাওয়াটা ভালোভাবে করি, কারণ শীতকালে ভালো লাগে। ওই ঠান্ডাটা খুঁজ দিয়ে আমরা কোথায় কোথায় চলে আসি, বাঙালিরা কেন, সব জাতির লোকেরাই যায়, তবে বাঙালিরা তো একটু বেশি ভ্রমণ পিপাসু। তো সেই ঠান্ডার খোঁজে আমি কোথায় চলে এসেছি, তাকদায়। আগে ছিলাম দার্জিলিং, এখন তাকদা, আবার এখান থেকে অন্য কোথাও যাবো। আর যেখানে যাবো সেখানে ব্লগটাও দেবো, আপনাদের সঙ্গে শেয়ার না করে যে থাকতে পারি, কোথায় কোথায় ঘুরছি। তো ছোট ছোট কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। তাকদা যখন আসবেন, আগেই বললাম গাড়ির ব্যাপারটা নিয়ে, এই বাংলোর বুকিংটা কি করে করবেন সেটা বলছি আপনাদের। আগে কিন্তু বসে আপনাদের ভালোভাবে বলি। তো এই বাংলোর বুকিংটা অ্যাকচুয়ালি অনলাইনে এদের কোনো সিস্টেম নেই। এদের যে সিস্টেমটা, সেই সিস্টেমটা হচ্ছে আপনাকে বাই টেলিফোন যোগাযোগ করতে হবে। ব্রিটিশ বাংলো, কলোনিয়াল বাংলো যেগুলো, সেই ব্রিটিশ বাংলোয় যোগাযোগ করতে হবে। এদের নাম্বার, হিমালয় হেরিটেজ বাংলো যে নাম্বার, ভদ্রলোক, তার নাম তামাংজি, তার সঙ্গে আমার ফোনে কথা হয়ে খুবই ভালো লেগেছিল। ভদ্রলোকের সঙ্গে এখনো পর্যন্ত আলাপ হয়নি, তো আলাপ তো একটু পরে হবে। উনি গেছেন মার্কেট থেকে। এদের আবার ব্যাপারটা কি, এদের ফ্রেশ খাবার কিনে নিয়ে আসে এবং তৈরি করে দেয়। মানে আপনি যখন আসছেন, আপনাকে ফ্রম মানে অন দ্য ওয়ে আপনাকে বলে দিতে হবে আপনারা কজন আসছেন, খাবেন কিনা, কারণ এখানে একটা খাবার সিস্টেম আছে। সেই সিস্টেমটা আপনাদের বলছি কিরকম ভাবে। তার আগে বলি এখানে কিভাবে রুমটা বুক করবেন। এখানে যে নাম্বারটা আমি স্ক্রিনেও এখন দিয়ে দেবো, যে এখানকার মানে বাংলোর যে নাম্বার, যেখানে কি নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করবেন, সে ভদ্রলোককে কন্ট্যাক্ট করলেন, তিনি একটা মানে আপনাকে কিউআর কোড পাঠাবে, সেখানে আপনি স্ক্যান করে টাকাও দিয়ে দিতে পারেন। অতএব আপনি ডাইরেক্ট ওনার নাম্বারও চাইতে পারেন, অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্ট নাম্বারে উনি আপনাদের ওনার অ্যাকাউন্ট নাম্বার প্রোভাইড করবেন, আপনারা দিয়ে দিতে পারেন। বোধ অথেন্টিক। আমি স্ক্যানারে স্ক্যান করে আমি পাঠিয়েছি, কিউআর কোডে স্ক্যান করে পাঠিয়েছি টাকা, তো আমার কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট আমি বলছিলাম পুরো পেমেন্টই করে দিই, বাংলোটা বুক থাকুক। তিনি বললেন দরকার নেই, আমি 2000 টাকা দিয়ে করলাম। মানে পার ডে আপনার রুম ভাড়া পড়ছে এখানে 2500। ফুডিং চার্জের ব্যাপারটা পরে বলছি, ফুডিং এর কিরকম ব্যাপারটা আছে। তো 2500, নো জিএসটি, ইনক্লুসিভ অফ এভরি ট্যাক্সেস, 2500 যে নাম্বার পড়েছে। এছাড়া যে রুমগুলো দেখালাম একটু আগে, ওই রুমগুলোর কি কি ট্যারিফ, সেই ট্যারিফটাও আমি আপনাদের স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো নিশ্চয়ই ফলো করেছেন, না হলে আমি আবার, যদি তার দরকার লাগবে আমাকে বলবেন, আমি আবার সেগুলো কমেন্ট বক্সে গিয়ে লিখে দেবো। আপনারা জানতে চাইলে আমি লিখে দেবো। আচ্ছা, এবার থার্ড পয়েন্ট হচ্ছে, এখানে আসার আগে আপনি ফোন করে নেবেন, অন্তত মাসখানেক আগে চেষ্টা করবেন পাওয়ার, নাহলে রুম টুম বুক হয়ে যায়। বিশেষ করে এই তো সিজনটা যা স্টার্ট হচ্ছে, এখন এপ্রিল মাসে আমি এসেছি, সিজনটা এই যা স্টার্ট হচ্ছে। তো এপ্রিল মাসের পরে যখন আপনি মে মাসে আসবেন, তখন কিন্তু আপনি ফট করে পাবেন না। আমি প্রায় 1 মাস আগে থেকে বুক করেছি, 1.5 মাস, 1 মাস না 1.5 মাস আগে থেকে বুক করেছি, তখন আমি পেয়েছি।
সব গুলো এখানে বুক, এবং প্রত্যেকটা রুম বুক। এই মাত্র একটা টুরিস্ট এলো এখান থেকে, বাংলোর রুম পাওয়া যায় এখানে জিজ্ঞেস করতে, সে কিন্তু রুম পেলো না, এবং সেরকম গাড়ি নিয়ে ঘুরছে কোথায় পাবো কিনা পাবো। এই ভুলটা কিন্তু একদম করবেন না। ওয়েল অ্যাডভান্স বুকিং করবেন, অ্যাডভান্সে যে বিশাল টাকা চায় তারা, এরা তা নয়, হয়তো আপনাকে বললো 50% ফেলুন, আপনি এখানে 30-40% ফেলে দিলেও এরা আপনার রুমটা বুক রাখবে। এটা কিন্তু অনেস্ট খুব, এটা বলে দিচ্ছে আপনাকে। এরা বুকটা করে রাখবে, ঠিক টাইমে আপনারা চলে আসবেন। এটা হচ্ছে মোটামুটি একটা বুকিং এর প্রসিডিওর। তো এরকম ভাবে বুকিংটা করবেন। এবার সেকেন্ডলি যেটা বলছি, হচ্ছে খাওয়া দাওয়াটা কি করে করবেন। খাওয়া দাওয়া একটা বিশাল প্রসিডিওর আছে এখানে। আপনি যদি বলেন যে আমি এইটা খাবো সেইটা খাবো, এলাকাটে খাবো, এলাকাটে কোনো সিস্টেম নেই এখানে হচ্ছে প্যাকেজে খেতে হয়। এটা একটা বিউটিও আছে, আবার একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। আমার পক্ষে যেমন, আমার যে মেয়ে, ও কিছুই খেতে চায় না, একটু চাইনিজ খেলো কিছু খেলো, তো আমার কাছে সারাদিনের মিল নেওয়া বেকার, মানে আমাকে পুরো পেমেন্টটা করতে হবে, অথচ খাওয়া দাওয়াটা সে করবে না। তো কিন্তু আপনারা যারা পুরো মিলটা এনজয় করতে হবে তারা মিল সিস্টেমে নেবেন, কারণ মিলের মধ্যে সকালের ব্রেকফাস্ট থেকে নিয়ে আপনার যেরকম দেয়, দুপুরবেলা লাঞ্চ, রাত্রিবেলা ডিনার, মাঝখানে একটা সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্স, আর টি 1-2 বার দেবে, চাইলে হয়তো আরেকবার দিয়ে দেবে। কারণ টিটা আমাকে আস্তে আস্তে সার্ভ করলো, বিউটিফুল টি দিয়েছে, একদম দার্জিলিং টি, ভালো ফ্লেভার, খুবই সুন্দর লাগলো। তো এই টোটাল যে প্যাকেজটা ফ্রম মর্নিং টিল নাইট ডিনার পর্যন্ত, এই প্যাকেজটা 700 রুপিস পার পার্সন লাগবে, মানে একজনের 700 টাকা করে লাগবে। 3 জন থাকলে, আমরা যখন 3 জন এসেছি, 2100 টাকা পার ডে, সকাল থেকে রাত্রি পর্যন্ত। এবার ধরুন আপনি বললেন যে আমি ব্রেকফাস্টটা তো দেরি করে এসেছি, আমরা যেমন এখন এসেছি 11টা তো ব্রেকফাস্ট সার্ভ হয় না, ব্রেকফাস্টে দেরি করে এসেছি, ব্রেকফাস্টে কি করে তাহলে অ্যাডজাস্ট হবে? এটা কি টাকা থেকে কাটবে? না, টাকা থেকে এটা কাটবে না। আপনি যেদিন বেরোবেন, মানে দেখুন এখান থেকে বাংলো থেকে সারানো, যেমন আজকে থাকছি আমরা, কালকে থাকবো, কালকে সকালে ব্রেকফাস্ট খাবো, পরশু দিন যে সকালবেলা বেরোবো, আজকে ব্রেকফাস্টটা পরশু দিনে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে, যাওয়ার আগে ব্রেকফাস্টটা খেয়ে আমি এখান থেকে বেরোবো। এই হচ্ছে প্যাকেজের সিস্টেম, যেরকম থাকে নর্মালি। আপনারা সবাই জানেন যে এখন পাহাড়ের সিস্টেমই হয়ে গেছে এটা প্যাকেজের আর কি, ফুড প্যাকেজে, থাকার প্যাকেজে, কোনো যে লেকচার জগতে যেমন দেখবেন 1500 টাকা 1200 টাকা যেরকম রুম অনুযায়ী প্যাকেজ থাকে, তো এইখানে আপনার রুম রেন্টটা আলাদা নেবে, এবং তার সঙ্গে খাওয়ার প্যাকেজটা আলাদা নেবে। অ্যাভারেজ করে দেখবেন মোটামুটি ওই কাছাকাছি এসে যায়। তো এই অ্যাম্বিয়েন্সটা থেকে আমার অনেক ভালো লেগেছে। কেন বলছি, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, আর কোনো আওয়াজ নেই, চুপচাপ যে ডাকছে, এই দেখুন আবার বলতে বলতে পুরো মেঘে ঢেকে গেল, অসাধারণ। এই আপনাদের দেখালাম, এই ওপরটা দেখুন পুরো মেঘে ঢেকে গেছে, মেঘ ঢুকছে, অন্ধকার হয়ে গেল। এখানে বসে খালি এনজয় করবেন। আর চুপি কথা বলি আপনাদের কানে কানে, চাটা তো খাবেন, যারা একটু শৌখিন তাদের জন্য কিন্তু হেভি টাইম এখানে বসে ভালোভাবে এনজয় করবেন, গান বাজনা করবেন। আর গিটার যেটা বাজান, যদি থাকে গিটার, এটা বারবিকিউ বনফায়ার করতেই পারেন, ওদেরকে বললে ওরা অ্যারেঞ্জমেন্ট করে দেবে, তার জন্য এক্সট্রা টাকা নেবে অবশ্যই। এই টাকাটা কত নেবে আমি জেনে বলবো ওদেরকে। আরামসে গিটার বাজিয়ে বাজিয়ে গান করুন, সুন্দর অ্যাম্বিয়েন্সে দারুণ টাইম কেটে যাবে। ভালো লাগলো বাংলোটা? কমেন্ট বক্সে জানাবেন। আরো আমি দেখাচ্ছি কি কি আছে, এবং এর সঙ্গে কি কি খাওয়া দাওয়া খাচ্ছি আমরা, খাওয়া দাওয়ার টেস্ট কিরকম, সব ডিটেলসে দেখাবো। আরো কি কি ফেসিলিটি আছে না আছে, এখান দিয়ে কোথায় ঘুরবেন না ঘুরবেন সব বলে দেবো। খালি আপনার চুপ করে একটু ভিডিওটা আমার সাথ দিয়ে দেখুন। যত আপনার ভিডিওটা আমার দেখবেন, আমি এনকারেজ হবো, আরো ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো। এটা একটা আপনাদের সিম্পল রিকোয়েস্ট। আর একটা কথা আবদার করে বলছি, প্লিজ প্লিজ যদি পারেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। এটা আমার রিকোয়েস্ট। আমি চেষ্টা করছি ভালো ভালো জায়গায় যাওয়ার, গিয়ে আপনাদের দেখাবার এবং তার ইনফরমেশন দেওয়ার। আমি যা দেখছি আমি দেখাচ্ছি আমার চোখে আপনাদের, যেটা আমার মোটো ট্যাগলাইন, হোয়াট আই সি, হোয়াট আই ফিল, আই ট্রাই টু শেয়ার উইথ ইউ। যেটা আমি দেখছি, যেটা আমি ভাবছি, ফিল করছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সুতরাং আপনাদের রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন, আমাকে এনকারেজ করুন আর ভালো ভালো ভিডিও করে আপনাদের দেখাবার জন্য। রবার্ট ফ্রস্টের 2 লাইন মনে পড়লো, The woods are lovely, dark and deep, but I have a lot of promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স দেখে, এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার দেখে এই জায়গাটা থেকে ছেড়ে যেতে ইচ্ছা করে না, কিন্তু বন্ধু ছাড়তে তো হবেই। তো চলুন এগোই ডাইনিং রুমটা দেখতে। তো এটা কিচেন কাম ডাইনিং হল, যেখানে বাইরে বসা যায় আর কি। আর এই জিনিসটা কি, এটা পরে আপনাদের বলছি। এই হচ্ছে ডাইনিং হলটা কাম কিচেন।
সুন্দর একটা ছোট্ট ডাইনিং হল, এদিকে একটা ডাইনিং টেবিল, এদিকে একটা ডাইনিং টেবিল, কাঠের চেয়ার, বিউটিফুল লাগছে দেখতে, ছিমছাম গোছানো একদম। বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে আসুন, ভালো টাইম কাটবে। এখানে বিয়ারের মগ আছে, গ্লাস আছে, ড্রিঙ্কস যারা করেন তার জন্য গ্লাস আছে, তো ওয়াইন গ্লাস আছে, খুব সুন্দর সাজানো। এদিকে একটা বেসিন আছে, ওয়াশ বেসিন, খাওয়া দাওয়া করে এখানে হাত ধুয়ে একদম। আর এখানে কিছু ইউটেন্সিলস আছে, কাটলারি, এগুলোর মধ্যে গরম থাকে জিনিসগুলো রাখে। ওদিকে সার্ভিং কিচেন, রানিং কিচেন যেটাকে বলে। এখানকার লোকলি থাকতে পারে, চিন্তা করুন। এই কিচেন থেকে আমি বেরোলাম খেয়ে দে, মানে ডাইনিং হল থেকে বেরোলাম খেয়ে দে, আর বাইরে হচ্ছে এই অসাম না, খুব সুন্দর লাগে এগুলো দেখতে। এখানে আপনারা বসে খেতে পারেন, ওখানে খেতে পারেন, দোলনায় দোল খেলেন, বিউটিফুল বিউটিফুল। এখানকার লোকেরা নিজেদের মনে থাকে, নিজেদের মনের মতোই থাকে, নিজেদের মনের মতো কাজ করে, নিজেদের মনের মতো খায় দায় ঘুমায় বেড়ায়, এদের সেই অ্যাম্বিশনটাও নেই। তবে এখন লোকজন অনেক কাজ করছে, ভালো লাগছে। আপনাদের কিরকম লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে, সঙ্গে থাকবেন। সকালে উঠেই একদম জমিয়ে ব্রেকফাস্ট। এই হোমস্টের মতো এই সামালা হেরিটেজ বাংলোতে দারুণ খাবার দাবার। তো ব্রেকফাস্ট চালু হয়েছিল একদম বাড়ির মতো ডবগা আলুর তরকারি দিয়ে, ফুলকো ফুলকো লুচি, আর লুচির সাইজগুলো একটু বেশ বড় ছিল, আর মনে হলো এটা আটার লুচি, ময়দার না। তো নির্ভাবনা খেতে পারেন, যারা একটু খাদ্যরসিক তারা তো বেশ জমিয়ে খাবেন এখানে। তো আমিও একটু চেষ্টা করেছিলাম ভালোভাবে খাবার, ফুলকো লুচি দেখেই লোভ হচ্ছে, তাই না? আর তার সঙ্গে দিয়েছিল একদম অমলেট, দারুণ সুন্দর বড় বড় অমলেট বেশ ভেজে দিয়েছিল। নিজে থেকেই নিজে সার্ভ করে খেতে চালু করলাম এবং খুব আনন্দ এবং তৃপ্তি সহকারে খেতে লাগলাম। দেখুন সঙ্গে থেকে। অ্যাকচুয়ালি অপটু হাতে সার্ভ করলে যা হয়, জিন্দেগিতে তো সার্ভ করে খেলাম না নিজে থেকে, কুহুর ওপরেই ভরসাতে। কুহু আজকে নেই বলে নিজে থেকেই সার্ভ করে খেতে হচ্ছে। কুহু অ্যাকচুয়ালি একটু শরীরটা ডাউন ছিল বলে রুমেই ছিল, তো ওর ব্রেকফাস্টটা আমি আর তাসু মিলে নিয়ে গেলাম। তো খাওয়া দাওয়া গুছিয়ে খেলাম। আর 700 টাকা যেটা এই প্যাকেজটা, এটা ওয়াট। আপনারা কিন্তু একদম নিঃসন্দেহে এখানে খাওয়া দাওয়ার খেতে পারেন, খুব ভালো লাগবে। বাইকটা নিয়ে দেখি কিরকম হয়। ভালো, সিম্পল ঘরের আলুর তরকারি যেরকম হয় সেরকম, দারুণ। শরীর খারাপ করবে না এটা খেলে। অ্যাকচুয়ালি এসব হোমস্টেতে এটাই সুবিধা, যেরকম বাড়িতে আপনি করে খান সেরকম খান। লুচি, আলুর সবজি, অমলেট সাফিসিয়েন্ট দিয়েছে, কোনো অসুবিধা নেই, খেয়ে দিয়ে পেট ভরে যাবে। আর ওদের জন্য দিয়েছে হচ্ছে ব্রেড বাটার অমলেট, সেটা ওরা খাবে। ডিম ভাজা কি আলাদা টেস্ট বলবো, ডিমের টেস্ট সবসময় আমার ভালো লাগে। ওভারঅল খুব ভালো। তোমাকে এটা দিচ্ছি, তুমি খাও। লুচির সঙ্গে এখানে যে ব্রিটিশ ব্রেকফাস্ট আছে তাও জানি, যেমন পাউরুটির সঙ্গে জ্যাম, জেলি কিংবা স্ম্যাশ পটাটোসও দেয় এরা চাইলে, কিংবা স্ক্র্যাম্বল এগসও আপনি পেতে পারেন। ইউ জাস্ট আস্ক ফর ইট, দে উইল সার্ভ ইউ। তবে এগুলো ঘুরিয়ে ফিরিয়েই করে। তো এই জিনিসটা প্রিপেয়ার করছিল তাসু, যেই একটু আগে বললাম যে কুহু একটু শরীরটা ডাউন, তো ওর জন্য নিয়ে যাচ্ছিল। আগে আমরা খেয়ে দিয়ে নিয়েছি ওখানে। তো এখানে খাওয়া দাওয়া কন্টিনিউ চলবে এবং দার্জিলিং টি আপনি যখন চাইবেন দিয়ে দেবে। আর অমলেটের সাইজগুলো দেখেছেন কত বড়, বেশ সুন্দর ভোজ। ব্রেকফাস্টের পরে এবার আমরা মুভ করি লাঞ্চে। দেখুন লাঞ্চের খাবার। আজকে হঠাৎ করে ঘরে খেতে ইচ্ছা করলো না, তাই ওদেরকে বললাম যে বাইরে এসে খাও। তো বাইরের এই ওপেন অ্যাটমসফিয়ারে কি বিউটিফুল জায়গা, এখানে খেতে বসেছি। দেখুন ওয়েদারটাকে উপভোগ করছি, প্লাস খাবারটাও খাচ্ছি। এরকম একটা অদ্ভুত জায়গায় বসে খাওয়াটাই একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। খাবারগুলো দেখুন কি কি দিয়েছে, খাবারগুলো দেখুন। ডাল গরম ভাপ উঠছে একদম। একটা কুমড়ো আলুর তরকারি দিয়েছে একটা,
চিকেন দিয়েছে, চিকেনের কালারটা দেখুন কি সুন্দর। আর এটা মনে হচ্ছে ভাতই আছে, একদম গরম ভাত। আমি ভাত নিই। সেলফ সার্ভিস ইজ দ্য বেস্ট সার্ভিস, তাই আমি নিজে থেকে আর ওয়েট না করে গরম গরম ভাত পাতে নিয়ে নিলাম। তো এই ভাতের সঙ্গে আরো কি কি ছিল আপনাদের দেখালাম। গরম ডাল ছিল, তার সঙ্গে মাংস ছিল, একটা কুমড়ো দিয়ে স্কোয়াশ দিয়ে একটা তরকারি ছিল। স্কোয়াশ হচ্ছে একটা এমন ফল যে ফলটা পাহাড়ি বেশি পাওয়া যায়, তো এটা ওটা তরকারি করে খায়, অ্যাকচুয়ালি এটা ফ্রুট। তো যাই হোক, স্কোয়াশের তরকারি পাহাড়ে খুব চলে, তো আমি মাঝে মাঝে টেস্ট করতাম। আর এটা আমার ফেভারিট জিনিস চলে এলো আলু ভাজা। আলু ভাজা আসলেই যেন আমার মানে ভেতর থেকে একটু জিভটা জলে ভর্তি হয়ে যায়। এটা আপনারা দেখতে পাবেন না, কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি। মানে একটা আনকন্ডিশনাল লাভ আমার আলু ভাজার প্রতি ছোটবেলা থেকে। এটা কেন জানি না, নিশ্চয়ই আপনাদের অনেকের এই আনকন্ডিশনাল লাভটা আছে। তো কিরম লাভটা আছে আপনারা যদি একটু কমেন্ট করে বলেন যে আলু ভাজা দেখলে এটি কি ফিল হয়, তাহলে খুব ভালো লাগবে, মানে এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। এই দেখুন গরম গরম ডাল, আর এই ডালটা মিক্স ডাল ছিল, মানে একরকম যে মুসুর ডাল কিংবা মুগ ডাল এরকম না, 3-4টে ডাল মিক্স করে ডালটা ছিল। সুতরাং ডালের টেস্টটা খুব দারুণ লেগেছিল। আর গরম গরম জন্য জিনিস কোনো সার্ভ করবে এই ঠান্ডার মধ্যে, চান টান করে বসেছি, যেটা খাবো সেটাই অমৃত। তো খাওয়া আমার চালু হলো ডাল, আলু ভাজা আর ভাত দিয়ে। এটা ফেভারিট খাবার আমার বরাবরের, অনেকেরই নিশ্চয়ই ফেভারিট খাবার। তো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন যে ডাল আলু ভাজা ভাত দিয়ে স্টার্টারটা কিরকম লাগে। এরপরে অ্যাডভান্স হলো, আরো অনেক খাবার দাবার এলো, তো সবাই খেতে বসলো পুরা। আর এই অ্যাটমসফিয়ারের মধ্যে খাবার মানে একটা আলাদা এক্সপিরিয়েন্স। এই যেরকম ছোটবেলায় পিকনিকে যেতাম, পাহাড়ে পিকনিক তো কোনোদিন রকম করিনি, তো এটা একটা পাহাড়ি পিকনিকের মতো লাগছে। মনে হচ্ছে যে অফুরন্ত এনার্জি যেন চলে এসছে, তাই খেয়েও ফেলেছিলাম অনেকটা। দেখুন খাবার শেষ হলো না, লাঞ্চ শেষ হওয়ার পরেই সন্ধ্যেবেলা বারবিকিউ চালু হলো। বারবিকিউ এখানে আলাদা সিস্টেম, এটা প্যাকেজের মধ্যে নেই। এটা আপনাকে 1000 রুপিস পার কেজি দিতে হবে, মানে 1 কেজি মাংস করে দেবে আপনাকে 1000 রুপিস। আর অ্যাটমসফিয়ারটা নিশ্চয়ই দেখছেন, অ্যাম্বিয়েন্সটা দেখছেন কি সুন্দর, সব আলোগুলো জ্বলে গেছে। প্রথম দিনে আমরা অ্যাকচুয়ালি এত কুয়াশা পেয়েছি, আর বৃষ্টিও একটু হয়েছিল, ওই জন্য বাইরেটা বসতে পারিনি। তো আজকে যেদিন যাবার আগের দিনে বিউটিফুল অ্যাম্বিয়েন্স, নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে গিটার নিয়ে গান বাজনা করে বারবিকিউ করে এবং বনফায়ার করলে কত সুন্দর লাগবে। তো চটপট ডিসাইড করে নিন, আমি কিন্তু নাম্বারগুলো দিয়ে দেবো, তামাংজিকে ফোন করুন এবং ফোন করে এখানে বুক করে নিন। এই যে ছুটিগুলো পড়ছে, এটা একদম মিস করবেন না। সামালা বাংলোতে 2 দিনের জন্য আসা চাই, এটাতে আমার কোনো লাভ নেই, কিন্তু অ্যাম্বিয়েন্সটা এত ভালো আমার লেগেছে যে আপনাদের প্রেসক্রাইব না করে পাচ্ছি না। ঠকবেন না, গ্যারান্টি একদম। কেন বলছি, এখানে খাবার দাবারও দারুণ। শুনুন তামাংজির কথা। का क्या क्या फैसिलिटी है, कितने कैटेगरीज का रूम है और क्या एक्सटेंशन हो रहा है, ये सब मैं जानूंगा। तो थैंक यू मिस्टर तमांग फॉर गिविंग टाइम। नमस्ते। थोड़ा हमको बता दीजिए यहाँ पे क्या क्या फैसिलिटी है और क्या क्या टाइप का रूम्स है, पहले ये बता दीजिए। रूम है मेरा 3 कैटेगरी का। 3 कैटेगरी का मतलब 2 तो स्वीट है और 3 तो 4 बेड है, 1 तो डबल बेड है। रूम ये सब है। ये तकदा कैंटोनमेंट जगह में है, संभाला बंगलो नंबर 3। अभी खाना उना भी हम सब प्रोवाइड करते हैं। ये जो पुराना है बंगलो सब, ये सभी को हम लोग फैसिलिटी देते हैं, गाड़ी का भी देते हैं। अच्छा, ये खाने का कैसा सिस्टम है, आप एक बार बता दीजिए। हम लोग का खाने का पैकेज सिस्टम है, सुबह से शाम तक का हम लोग इस तरह से लेते हैं। अच्छा, उसका कोई फिक्स रेट रहता है कि चेंज होता है सीजन के साथ? नहीं, अभी तक तो फिक्स ही है, 700 करके करते हैं। इन फ्यूचर में देखें क्या होता है। अभी तक तो फिक्स ही है। अच्छा, आपके इधर में फैमिली तो आप लोग अलाउ करते हैं, कपल अलाउ करते हैं क्या, नॉन मैरिड कपल? नॉन मैरिड कपल तो अभी तक तो शायद तो ऐसा पता नहीं चला। मैरिड आते हैं, मैरिड मतलब प्रॉपर डॉक्यूमेंट्स रहने से अलाउ करें? हाँ, प्रॉपर डॉक्यूमेंट्स हो तब तो ऐसा होना चाहिए। अच्छा, और ऐसे तो नहीं करेंगे क्योंकि अलाउ भी नहीं है। हाँ हाँ, सही अलाउ भी नहीं है। अच्छा, और पेट फ्रेंडली है क्या आपका इधर? पेट फ्रेंडली, हाँ जी, पेट फ्रेंडली है। ओके सर, और कुछ फैसिलिटी आप लोग प्रोवाइड करते हैं, फ्री वाईफाई वगैरह ये सब? हाँ, वाईफाई है हम लोग का, वाईफाई सभी चल रहा है, वाईफाई है। और क्या चला है, और तो वही है। ओके, थैंक यू सर फॉर गिविंग सो मच टाइम। थैंक यू। একটা অসাধারণ মেমোরি নিয়ে আর কিছু আনফরগেটেবল মোমেন্টস নিয়ে আমি বাড়ি ফিরছি। আপনারাও আসুন, এখানে মোমেন্ট তৈরি করুন, দারুণ লাগবে। 2টো দিন তো এমনিই কেটে যাবে, 3-4টে দিনও থাকতে পারেন। যদি ব্লগটা ভালো লাগে
তাহলে অবশ্যই এই জায়গাটা আসবেন। এই জায়গাটা আসলে আপনাদের আরো ভালো লাগবে। আর প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন ভিডিওটা। সবাইকে অনেস্ট একটা রিকোয়েস্ট, প্লিজ প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড ওয়াচ মাই চ্যানেল অ্যান্ড শেয়ার অ্যান্ড লাইক। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।